আমি একটা উদাহরণ পেশ করতেছি। ওই জামানার যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি একজন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তামাম গোটা পৃথিবীর ভিতরে ওই জামানা ওনার সাথে বড় আল্লাহর ওলি একজন ছিল না। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বলেন, উনি অত্যন্ত একজন ধনী মানুষ ছিল। ওনার বিবির আপনার আঙ্গুরের বাগান ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, একটু দেখাশোনা করা দরকার। এই জন্য ওই যে গোলাম ক্রয় বিক্রয় হতো, উনি গোলামের জন্য বাজারে চলে গেল। উনি ঘুরে ঘুরে দেখে দেখে একটা গোলাম তার পছন্দ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি গোলামটা ক্রয় করে নিয়ে চলে আসলাম। কিন্তু গোলামটা অত্যন্ত পরহেজগার, অত্যন্ত মুত্তাকি। সে গোলামটা, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক যত ইবাদত করি, আমার চাইতে আমার গোলামটা আরো বেশি ইবাদত করে। এমনি করে কয়েকটা দিন চলে গেল। আমি গোলামকে ডাকতে বললাম, গোলাম রে, এভাবে যদি ইবাদত বন্দি চলবে, তাকে আমার বাগানটা কে পাহারা দিয়ে দেবে? গোলাম ডাকতে বলে, মনি, কোথায় আপনার বাগান? আপনি দেখা দেন। আমি গোলাম, আমি আপনার বাগানটা পাহারা দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি গোলামকে নিয়ে গেলাম আমার আঙ্গুরের বাগান, চতুর্দিকে যার নাম আছে। এই বাগানের ভিতরে যাওয়ার পরে বললাম, গোলাম রে, এই যে আমার বাগানটা, তুমি তাকায় দেখো, তুমি পাহারা দিতে পারবে কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বলছে, গোলাম ডাকতে পারে, মনে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি সুন্দর করে আপনার বাগানটা পাহারা দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, গোলাম, আমার বাড়ি থেকে খাবার চলে আসবে, খাবারগুলি তুমি খাবে এবং সুন্দর করে আমার বাগানটা তুমি পাহারা দিয়ে দিও। গোলাম বলছে, মনে ঠিক আছে, চলে যা, আমি সুন্দর করে আপনার বাগানটা পাহারা দিয়ে দেব। এমনি করে করে গোলাম পাহারা দেয়। একদিন, 2 দিন, 6 মাস, 1 বছর চলে যায়, 2 বছর, 5 বছর করতে করতে 12 বছর চলে গেল। গোলাম চিন্তা করলো, গোলামি দিন থেকে আর কত বছর যাবে রে, আমার পরিবার আব্দুল্লাহ ইবনে মুবারক আমাকে কি আজাদ করে দেবে না? এমনি করে 12টা বছর চলে গেল। হঠাৎ করে 12 বছর পরে একদিন ডাক দিয়েছে গোলাম। গোলাম বলতে, বুক ভরা আসলে দৌড় দিলাম, আমার পরিবার আব্দুল্লাহ ইবনে মুবারক মনে হয় আজকে আমাকে আজাদ করে দিয়ে দিবি। হাস্যোজ্জ্বল বদনে দৌড়িয়ে হাজির হয়ে গেল। গোলাম ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে যখন দাঁড় হলাম, আমার বুক ভরা বড় আশা, হয়তো আমাকে আজকে আজাদ করে দিয়ে দিবি। কিন্তু দেখা গেল না, বিষয়টা তা হলো না। সঙ্গে সঙ্গে ডাকতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, গোলাম রে, আমার বাড়িতে মেহমান আসে, দামি মেহমান। আমার আঙ্গুরের বাগান থেকে সুন্দর সুন্দর ভালো ভালো মিষ্টি আঙ্গুরগুলো তুমি নিয়ে আসো, আবার ওই মেহমানদের কারণে মেহমানদারি করতে হবে। গোলাম চলে গেল, খাসি ভর্তি করে আঙ্গুর হাজির করে দিয়ে দিল। হাস্যোজ্জ্বল বদনে আসছিল, কিন্তু মনটা মলিন হয়ে গেল, কারণ যে আশা নিয়ে আসছিল, আশাটা তার পূর্ণ হলো না। এইবার গোলাম চলে গেল, আঙ্গুর নিয়ে চলে আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারকের মেহমানদের সামনে হাজির করে দিয়ে দেওয়া হলো। মেহমান গুলো আঙ্গুর যখন মুখে দিয়েছে, মুখে দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, আঙ্গুরগুলি খাওয়ার মতো না, আঙ্গুরগুলো হলো টক। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, গোলাম, আমার বাড়িতে দামি মেহমান আসছে, আমাকে অপমান করো না, সুন্দর সুন্দর মিষ্টি আঙ্গুর তুমি হাজির করে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারকের গোলাম চলে গেল, আর এক খাদি ভর্তি করে আঙ্গুর হাজির করে দিয়ে দেওয়া হলো। মেহমান ধরে মুখে দিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, পূর্বের চাইতে এই আঙ্গুর গুলো আরো বেশি টক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কিছুটা রাগান্বিত স্বরে বললেন, গোলাম রে, তুমি বারবার বলতেছি, আমাকে তুমি কেন বেইজ্জতি করতেছো? আমার মেহমানের সামনে কেন তুমি মিষ্টি সুন্দর আঙ্গুর নিয়ে আসো না? এ গোলাম সাহেব, সুন্দর মিষ্টি আঙ্গুর আমার মেহমানের সামনে তুমি হাজির করে দাও। গোলাম চলে গেল, হাজি ভর্তি করে আঙ্গুর হাজির যখন করে দিয়ে দেওয়া হলো, মেহমান করে যখন আঙ্গুর মুখে দিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, পূর্বের 2 বারের চাইতে এইবারের আঙ্গুর গুলো আরো বেশি টক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল। গোলামকে ডাকতে বলছে, গোলাম, 12টা বছর আমার বাগানে তুমি গোলামি করলে, তুমি পাহারা দিলে, 12 বছর পরে আমাকে তুমি আমার মেহমানের সামনে বেইজ্জতি করলে, কারণটা কি, বিষয়টা কি, ব্যাপারটা কি? তুমি মিষ্টি আঙ্গুর কেন আমার মেহমানদের সামনে হাজির করলে না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তাকায় দেখিনি, যদি আমি রাগান দেখি, কিন্তু তাকায় দেখি আমার গোলামের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলাম, কারণটা কি, বিষয়টা কি, আমার গোলাম কেন কাঁদে, কারণটা কি? এইবার গোলাম ডাকতে বলতেছে, ও মনিব আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি শুনে রাখেন, 12 বছর পূর্বের কথা আপনি একটু স্মরণ করেন।
12টা বছর চলে গেল। এই 12 বছর পূর্বে আমাকে বাগান দেখাতে বলছিলেন, হে গোলাম, আমার বাড়ির থেকে খাবার আসবে, খাবারগুলো তুমি খাও, আর সুন্দর করে আমার বাগানটা তুমি পাহারা দিয়ে দিও। ও মনে একটা বারের জন্য তো আপনি বলেন নাই, গোলাম রে, তোমার যখন মনে চায় তুমি তখন আঙ্গুরে বাগান থেকে আঙ্গুর বলে তুমি খাইও। এ মনে আব্দুল্লাহ কসম আল্লাহ, 12টা বছর চলে গেল, আপনার কাছে আঙ্গুর তো দূরের কথা, বাগানে একটা পড়া আঙ্গুর পর্যন্ত আমি গোলাম মুখে দেই নাই। কাজে আমি গোলাম বলতে পারবো না আপনার কোন আঙ্গুরটা মিষ্টি আর কোন আঙ্গুরটা টক, এইটা বলার ক্ষমতা আমি গোলাম আমার নাই, আমি বলতে পারবো না। আব্দুল্লাহ বড় বলেন, আমি তাকে দেখি রে আমার গোলামের চোখে ঝরঝর করে পানি ধরে যায়। গোলাম যখন এই কথা বলছে, আব্দুল্লাহ বড় ছড়া ধরছে, গোলাম গোটা 12টা বছর চলে গেল, এই 12 বছর তোর মতো গোলামকে আমি বাগান পাহারা দিয়েছি, আমি কোনো অন্যায় করতে তোর কাছে খবর দিই। কারণ আমি আব্দুল্লাহ মোবারক তামাম গোটা পৃথিবীর মানুষ জানে এই জাবারার সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি আমি আব্দুল্লাহ মোবারক। কিন্তু আমি আব্দুল্লাহ মোবারক আজকে বলে দিচ্ছি, গোটা পৃথিবীর ভিতরে যত বড় আল্লাহ পাকের বন্ধু যদি কেউ থাকে রে, তাহলে গোলাম তুই আল্লাহ তাআলা সবচেয়ে বড় বন্ধু। সুরে বলি মারহাবা। সোনার মালিকেরা, বলেন ভাই জানেরা, আমার আল্লাহ তাআলা কি ভয় তার ভিতরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় কারে বলা হয়? আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহকে গোলাম দেখায় দিয়ে দিলেন। আর একটাই মাত্র কারণ ভয় করতে পারছে, কারণ ওই গোলাম জানে আমার মাবুদের ধরা কত বড় কঠিন। কারণ যে জানে, যে চেনে, সেই তো ভয় করতে পারবে, যে চেনে না সে কখনো ভয় করতে পারবে না। পারবে কি? একটা গোকরা সাপ, এই সাপ সম্পর্কে তার ধারণা আছে, বল দিলে মানুষ মারা যাবে, এইটা যে জানে সে সাপকে দেখে ভয় করবে। কিন্তু একটা ছোট শিশু বাচ্চা, ও জানে যে এটা সাপ, কিন্তু তখন ফনাতে এরকম করবে, ওই শিশু বাচ্চাটা মনে করবে আমার সাথে মনে হয় খেলা করতেছে।